গল্পের শুরুতে আমরা ডেভিডকে দেখতে পাই, যার কিছুদিন আগে ডিভোর্স হওয়ার কারণে সে নতুন করে তার জীবন শুরু করতে চায়। এখন তার বাঁচা কচার সমস্ত ইনকাম দিয়ে একটা নতুন ঘর নিয়েছে, আর সেই ঘরেই আসছে শিফট হচ্ছে। তাকে সাহারা দেওয়ার জন্য তার মেয়ে জেসিকা তার কাছে আসে আর সমস্ত কিছুতে হেল্প করতে থাকে বাবাকে। নতুন ঘর দুজনে মিলে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে, কোথায় কীরকম রুম, কোথায় বাথরুম, কোথায় কিচেন। আর এর মধ্যে ডেভিড একটা দরজার সামনে $100 নোট পায়। কিন্তু ঘরের যে পুরনো ওনার, সে শুধু এই $100 না, ঘরের আরও অনেক ফার্নিচার, দামি দামি ইলেকট্রনিক জিনিস সমস্ত কিছুই রেখে গেছিল। তো সেগুলোর কাছে তো $100 কিছুই না। ডেভিড বুঝতে পারে ঘরের ওনার হয়তো খুব ধনী, যে কারণে এসব নেওয়ার তার কোনো প্রয়োজনই ছিল না। আর রাতে ডিনার করার সময় এটাও বোঝা যায় শুধু ডেভিডের অবস্থা খারাপ না, তার মেয়েরও আর্থিক অবস্থা খুব একটা ভালো না। ডেভিড জানায় খুব তাড়াতাড়ি তার প্রমোশন হবে, হয়তো তারও ভালো দিন আসবে সামনে। ডিনারের পর তার বাবাকে বাই বলে জেসিকা নিজের বাড়ি চলে যায়। পরের দিন সকাল, ডেভিডের বাড়ি অ্যালেন নামে একটা বয়স্ক লোক আসে, যাকে ডেভিডই ডেকেছিল। ডেভিড তার ঘরের পেছনের জায়গাটায় কিছু একটা বানাতে চায়। বয়স্ক লোকটি জায়গাটা এক্সপ্লোর করে আর বলে, এটা তো একার কাজ না, তো আমি আরও একদিন ওয়ার্কার নিয়ে আসবো। এরপর ডেভিডের একটা বন্ধুকেও দেখতে পাই, যার নাম মার্ক। সেও কিছুক্ষণ এসে ডেভিডের সঙ্গে টাইম স্পেন্ড করে সেও চলে যায়। এরপর ডেভিড লেগে পড়ে তার কাজে। ডেভিড সেখানকার ইয়ার্ডে একটা ট্যাঙ্ক বসাতে চায়, আর সেজন্যই সে যখন মাপজোপ করে মাটি খুঁড়তে যায়, কিছুক্ষণ খুঁড়তে না খুঁড়তে বাধা পড়ে। ডেভিড বুঝতে পারে মাটির নিচে কিছু তো একটা আছে, খুব বড় একটা বক্স। উপর থেকে মাটি পরিষ্কার করে যখন সে বক্সের ঢাকনা খোলে, সে দেখতে পায় সেখানে অনেক টাকা, আর এর সঙ্গে একটা মানুষের ডেড বডি। প্রথমে তো ডেভিড খুব ভয় পেয়ে যায়, কিন্তু ডেভিডের আর্থিক অবস্থার সামনে তার ভয় বেশিক্ষণ টেকে না। সে বক্সের ঢাকনা সরিয়ে সেখান থেকে কিছু টাকা ঘরে নিয়ে আসে, আর এনে যখন ভালো করে চেক করে, সে বুঝতে পারে টাকাগুলো আসল। সে আনন্দিত কিছুক্ষণের জন্য এটা ভুলে গেছিল যে শুধু টাকা না, সেখানে একটা ডেড বডিও আছে। কি করবে সে ভেবে না পেয়ে নিজের সঙ্গে কথা বলতে থাকে। সে কি পুলিশকে খবর দেবে? কিন্তু পুলিশকে খবর দিলে তো তার সঙ্গে সঙ্গে টাকাগুলোও চলে যাবে, আর সেটা এখন সে চায় না। সে নিজেই নিজেকে বোঝাতে থাকে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কেউ কিছু বুঝতে পারবে না। এটা বলে সেই রাতে ঘুমোতে চলে যায়। কিন্তু রাতে ঘর থেকে খুব সন্দেহজনক একটা আওয়াজ হয়, কিন্তু যখন সেখানে গিয়ে সে দেখে সেখানে তো কেউই নেই। তাহলে কার পায়ের আওয়াজ ছিল ওটা? পরের দিন ডেভিড যখন অফিসে যায়, একটু চালাকির সঙ্গে তার বন্ধুর কাছে শোনে, আমার বাবার কাছে জমানো অনেক পুরনো $2 মিলিয়ন টাকা আছে, সেটাকে কি আমি ব্যাংকে রাখতে পারবো? তার বন্ধু জানে এটা কোনোভাবেই সম্ভব না। একবারে যদি এত টাকা তুমি ব্যাংকে রাখো, সবাই তোমার উপর সন্দেহ করবে এবং শুনবে কোথা থেকে সে টাকা আসলো। সেদিন ডেভিড বাড়ি আসে এবং সে আজ প্ল্যান করে সেখানে কত টাকা আছে সে কাউন্ট করবে। আর যখন সে ধীরে ধীরে গুণে শেষ করে, সেখানে $3 মিলিয়ন ছিল, যেটা প্রায় 20-22 কোটির সমান। আর যেহেতু এই টাকা সে ব্যাংকে রাখতে পারবে না, তার নিজেরই কোথাও লোকানোর ব্যবস্থা করতে হবে। সমস্ত টাকা সে সেই জায়গায় রাখে শুরুতে যেখানে ডেভিড $100 নোট পেয়েছিল। সমস্ত মানুষের মধ্যে একটা খারাপ দিক, ভালো দিক থাকে। ডেভিডের ভালো দিকটা একটু নড়ে ওঠে। সে নিজেই নিজেকে বোঝায়, এমনও তো হতে পারে এটা যাদের টাকা সেই ফ্যামিলির দরকার, তারা হয়তো খুঁজছে। আবার সঙ্গে সঙ্গে ডেভিড এটাও ভাবতে থাকে, আবার এরকমও তো হতে পারে লোকটি চোর, চোরের কাছ থেকে টাকা নেওয়া কোনো খারাপ দিক না, এই টাকা এখন আমার, আমিই রাখবো। ডেভিডের অভাবই তার খারাপ দিককে জিততে সাহায্য করে। সে কিছুতে এখন এতগুলো টাকা হাতছাড়া করতে চায় না। এসবের পর অনেক রাত হয়ে গেছিল, সে ঘুমোতে চলে যায়। কিন্তু সেই দিন রাতেও সে এমন শব্দ শুনতে পায় যেন তার ঘরে কেউ চলাফেরা করছে। খুঁজতে খুঁজতে সে দেখতে পায় তার ঘরের পেছনের দিকে দরজাটা খোলা। এটা সন্দেহর কোনো ব্যাপার না, সে হয়তো নিজেই খুলে রেখেছে, এরকমটাই সে মনে করতে থাকে। রাত অনেক, ঘুমও ভেঙে গেছে, কি করবে? সে কফি বানিয়ে তার কফি এনজয় করতে থাকে। কিন্তু হঠাৎ একটা বিড়ালের ডাকে ভয়ে তার হাত থেকে কাঁপ পড়ে যায়। সে আরও একবার সেই দরজার ভেতরে আসে যেখানে সে সমস্ত টাকা রেখেছে। সব কিছু তো ঠিকই আছে, এটা ভেবে সে ঘরের লাইট বন্ধ করে যখনই যাবে, লাইট অফ করতে সেই বয়স্ক লোকটিকে দেখতে পায়, যার বডি সেই টাকার পাশেই ছিল। ডেভিড প্রচণ্ড ভয় পেতে থাকে, সে যেটা দেখেছে সেটা সত্যি কিনা। সে দৌড়ে দৌড়ে তার ব্যাকইয়ার্ডে যায় এবং সেই বাক্সটা আরও একবার খোলে। গিয়ে দেখে লোকটি সেইভাবেই পড়ে আছে। আর এটা সে কি ভাবছে, এটা ডেড বডি, সে চলাফেরা কিভাবে করবে? ডেভিডের একটা সময়ের জন্য এটা সন্দেহ হয়েছিল যে লোকটি আদৌ মৃত তো নাকি কোনো জীবিত ব্যক্তি। এসব ভেবেই ঘুমিয়ে পড়ে। আর এই সমস্ত কিছুর জন্য ডেভিড ঠিকঠাক করে কাজও করতে পারছিল না অফিসে। বসও তার উপর খুব রেগেছিল, তোমার প্রমোশনের ব্যাপারে আমার আরও একবার ভেবে দেখতে হবে। যখন সে ঘরে ফিরে ঘরে দেখতে পায়
পুরো ফ্লোরে কারোর পায়ের ছাপ কাদামাটির সঙ্গে। প্রথমে ভাবে এটা হয়তো তারই পায়ের ছাপ কালকে রাতের, কিন্তু মাপার পর বুঝতে পারে এটা তো তার পায়ের ছাপ না। সে দৌড়ে এসে আরও একবার তার টাকা চেক করে। এত বড় একটা বিষয় সে একা আর চেপে রাখতে পারছিল না, তাই সে তার মেয়েকে কল করে তাকে সমস্ত কিছু জানিয়ে দেওয়ার জন্য। কিন্তু জেসিকার সঙ্গে যখন ডেভিড দেখা করে সে তাকে কিছুই বলে না, কারণ ততক্ষণে ডেভিড ভেবেই নিয়েছিল আমি জেসিকাকে বলতে পারি, কিন্তু এর কোনো গ্যারান্টি নেই যে জেসিকা আবার কাউকে বলবে না। জেসিকার সঙ্গে কথা ঘুরিয়ে ফিরিয়ে নানান বিষয়ে কথা ঘোরাতে থাকে। তারপর সে আবার তার ঘরে ফিরে আসে, এসে আরও একবার তার টাকা চেক করে। ওই দিন শুতে যেত তার আগেই তার কেমন যেন সন্দেহ হয়, তার ব্যাকইয়ার্ডে কেউ যেন চলাফেরা করছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর ডেভিড দেখতে পায় সেখানকার একটা গাছ নড়ছে। সারাদিন টাকা নিয়ে চিন্তা ভাবনা আর ওই ডেড বডির ব্যাপারে ভাবনা, এসব আর পেরে উঠছিল না ডেভিড। তাই সে ডিসিশন নেয় সমস্ত টাকা সে আবার ওই বাক্সেই রাখবে। হয়তো ওই ডেড বডি এই টাকাগুলোর জন্য তার সঙ্গে এরকম করছে। ওই রাতেই সে সমস্ত টাকা আবার সেখানে ট্রান্সফার করে সেই বাক্স ডেভিড বন্ধ করে দেয়। পরের দিন সকাল, ডেভিড কিছুতেই স্থির থাকতে পারে না। এতগুলো টাকা তার কাছে আছে কিন্তু তার মধ্যে শান্তি নেই। এবার ডেভিড সেই দরজার কাছে আসে যেই দরজার সামনে কাহিনীর শুরুতে সে $100 পেয়েছিল। আর যখন সে দরজাটি খুলতে যায় দরজা কিছুতেই ওপেন হয় না, কারণ দরজাটি লক ছিল। ড্রিল দিয়ে অনেকক্ষণ খোলার চেষ্টা করলেও দরজা কোনোভাবেই সে খুলতে পারে না। ওই মৃত লোকটির কাছে হয়তো এর চাবি আছে, এরকমটাই ডেভিড ভেবে আরও একবার সেই বাক্স খোলে। সেই বডির গায়ে পরা জামা প্যান্ট সমস্ত জায়গায় সে খুঁজতে খুঁজতে একটা পার্স একটা চাবি সে পায়। ধীরে ধীরে রাত ঘনিয়ে আসে। এবার দরজার বাইরে সেই লোকটি আসে, আর ডেভিড কিছু বলতো তার আগেই সেই লোকটি বলে। ডেভিডের দিকে দুহাত বাড়িয়ে ছুটতে থাকে। সঙ্গে সঙ্গে ডেভিডের ঘুম ভেঙে যায়। কখনো দরজার বাইরে থেকে কেউ আসছে, কখনো খাটের নিচে থেকে তার পা কেউ ধরছে। সে ডিসাইড করে তার ঘরের সমস্ত জায়গায় সে ক্যামেরা লাগাবে। ওই বাক্সর ভেতর থেকে কিছু টাকা নিয়ে সে ক্যামেরা কিনে আনে। ক্যামেরা লাগানোর পর ওই চাবি দিয়ে সেই দরজাটি খোলার চেষ্টা করে। দরজা খুলতে সে বুঝতে পারে এটা কোনো আন্ডারগ্রাউন্ড কক্ষের রাস্তা। আর সিঁড়ি দিয়ে যখন সে নিচে নেমে আসে সে দেখতে পায় প্লাস্টিকে মোড়া অনেক জিনিস, কিন্তু কি আছে এর ভেতরে সে একটু পরিষ্কার করতেই বুঝতে পারে এর মধ্যে ছোট বাচ্চাদের মৃতদেহ। 5টা ডেড বডি সেখানে ছিল। সে সঙ্গে সঙ্গে বেসমেন্ট থেকে উপরে উঠে আসে আর পুলিশের কাছে কল করতে যায়, কিন্তু মানুষের অভাব তার স্বভাব বদলে দেয়। আর যখন সামনে এতগুলো টাকা এতগুলো ডেড বডি দেখা সত্ত্বেও সে পুলিশের কাছে কল করে না, কারণ তারা আসলে তো তার টাকাগুলোও হারিয়ে যাবে। সে চুপচাপ ঘুমোতে চলে যায়। সেই রাতেও সে আবার চলাফেরার আওয়াজ শুনতে পায়। আর এখন ডেভিড প্রস্তুত ছিল, আওয়াজ হলেই সে ক্যামেরা চেক করবে। সে সমস্ত ফুটেজগুলো লক্ষ্য করতে থাকে, যেখানে সে পরিষ্কার দেখতে পায় সেই বৃদ্ধ লোকটি বেসমেন্টের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ডেভিড বুঝতে পারে এই সমস্ত কুকর্মই বয়স্ক লোকটিরই। ডেভিড ওকে মারার জন্য ছুটতে থাকে, কিন্তু যখন জায়গা মতো গিয়ে দেখে সেখানে কেউ নেই, এবার ব্যাকইয়ার্ডের দিকে ছুটতে থাকে। দৌড়ানোর সময় সেই ভাঙা টুকরো কাপগুলো তার পায়ে ঢুকে যায়। এত যন্ত্রণার পরেও ডেভিড সে বক্সের কাছে পৌঁছায়। বাক্স খুলে বয়স্ক লোকটির কলার ধরে উঁচু করে তাকে ধমকাতে থাকে, আমি জানি তুমি বেঁচে আছো, আমার সঙ্গে এসব খেলা বন্ধ করো। আর এই সমস্ত ডেড বডি তোমার কাজ, আমার কথার উত্তর দাও, যতক্ষণ না দিচ্ছ আমি তোমাকে ছাড়বো না। বয়স্ক লোকটির থেকে কোনো রেসপন্স না পাওয়ায় ডেভিড সেখানেই শুয়ে পড়ে। আর সকালে যখন ঘুম ভাঙে ডেভিডের, সে দেখতে পায় বয়স্ক লোকটির উপরে ঘুমিয়ে আছে। ডেভিড তার অফিসের জন্য অনেক লেট হয়ে গেছিল। সে তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসের দিকে যেতে থাকে, কিন্তু যখন গাড়ি স্টার্ট করে সেখান থেকে বের হবে দেখতে পায় সেই বয়স্ক লোকটি তার দিকে তাকিয়ে আছে। ডেভিড সঙ্গে সঙ্গে তার গাড়ি থামিয়ে দেয়, আর এটা দেখে লোকটি আবার দৌড়ে বক্সের মধ্যে চলে যেতে থাকে। ডেভিড রেগে তার উপর চেঁচাতে থাকে, আমি জানতাম তুমি বেঁচে আছো, আমার সঙ্গে এসব ইয়ার্কি বন্ধ করো বলে আরও একবার তার কলার জাগাতে থাকে, কিন্তু লোকটি তার কোনো রেসপন্স করে না। ডেভিড রেগে একটা চেনসো নিয়ে আসে, তার দুটো পাই সে কেটে দেবে যদি সে বেঁচেও থাকে, যাতে আর চলাফেরা না করতে পারে। আর এই সমস্ত কিছুর পর ডেভিড যখন অফিসে পৌঁছায় তার গলার কাছে রক্ত লেগেছিল, তার গায়ে হাত পায়ে নোংরা, এমন বিহেভ সে করছিল যেন সে একটা সাইকো বা পাগল। অফিসের বস এসব দেখে তার উপর খুব চেঁচাতে থাকে, কিন্তু এমনিতেই ডেভিড অনেক রাত ঘুমোয় না। আর তাছাড়া এখন তার কাছে $3 মিলিয়ন আছে। তার সামনে থাকা এই লোকটির বেশি কথা সে শুনবে না, তাই ডেভিড তার বসকে উল্টোপাল্টা বলতে থাকে, যে কারণে ডেভিডকে জব থেকে টার্মিনেট করে দেয়। ডেভিড অফিস থেকে বাড়ি ফেরে, কিন্তু তার আগেই তার ইয়ার ঠিক করার সেই বয়স্ক লোকটি সেখানে চলে এসেছিল। আর সে এখন সব জানে সেখানে একটা বডি পড়ে আছে, কারণ তাড়াহুড়োতে সেখান থেকে যাওয়ার আগে ডেভিড বক্সের ঢাকনাই লাগাতে ভুলে গেছিল। এইসব দেখে বৃদ্ধ লোকটি পুলিশকে কল করতে যায়,
কিন্তু সে পুলিশকে কল করতো তার আগেই ডেভিড তাকে বাধা দেয়, কারণ পুলিশ তাকে ধরে ফেলবে সেই ভয় না, পুলিশ আসলে তো টাকাগুলোও চলে যাবে তার। ডেভিড লোকটিকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ লোকটি মরে না যায়। আর এসবের পর তার বডিও সিল প্যাক করে বেসমেন্টের সেই লাশগুলোর পাশে রেখে দেয়। এইসবের পর ডেভিড যখন নিজেকে পরিষ্কার করার জন্য আয়নার সামনে দাঁড়ায়, সে আবারও একবার নিজের সঙ্গে কথা বলতে থাকে। সে ভাবতে থাকে সে মোটেও কাজটা ভালো করেনি, একটা সরল সাদাসিধা বয়স্ক লোককে এইভাবে মারলো সে। অন্যদিকে তার খারাপ দিকটা তাকে বোঝাতে থাকে সে যা করেছে ঠিকই করেছে, কারণ লোকটি তার টাকা চুরি করতে এসেছিল, ওর সঙ্গে যা হয়েছে এটাই তার প্রাপ্য ছিল। এদিকে তার বন্ধু মার্ক তাকে বারবার কল করছিল, কিন্তু ডেভিড তার একটা কলও পিক করে না। মাথা ঠান্ডা করার জন্য সে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। তার ঘরে লাগানো সেন্সার অ্যালার্ম জানিয়ে আবার জানিয়ে দেয় ঘরে কিছু চলাফেরা করছে। সে তার বেসবল ব্যাট নিয়ে চুপি চুপি এগোতে থাকে। এতদিনে ডেভিড আর সাধারণ মানুষ ছিল না, তার ঘরে সে অশরীরই নয়, তার বন্ধু মার্ক এসছে, কিন্তু এটা দেখেও সে বুঝতে পারে না, তাকে মেরে মেরে সে অজ্ঞান করে ফেলে। আর এরপর ড্রিল মেশিন দিয়ে তাকে আহত করে মার্কের বডিও প্যাক করে সেই বেসমেন্টে রেখে দেয়। ডেভিড ভেতরে ভেতরে শুধু একটা কথাই ভাবতে থাকে, সবাই মিলেমিশে হয়তো তার টাকাই চুরি করতে চায়, আর এটা সে কোনোভাবেই হতে দেবে না। টাকাগুলো ওভাবে বাইরের বক্সের মধ্যে সেভ না, তাই আমি ওগুলো আবারও ঘরে নিয়ে আসব। ডেভিডের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে রাত রাত জেগে ওই টাকার সঙ্গেই সে কথা বলতে থাকে। শুধু এটুকু হলেও হতো, টাকার সঙ্গে টিভি দেখা, টাকার সঙ্গেই আড্ডা দেওয়া, আবার টাকা নিয়েই শুয়ে পড়া, এসব কোনো সাধারণ মানুষের লক্ষণ না। ডেভিডের ঘুম ভাঙে তার ঘরের ডোর বেলে। ডেভিড চুপচাপ সেদিকে এগোয়। আরও একজন যে তার টাকা চুরি করতে এসছে, কিন্তু বাইরে দাঁড়িয়েছিল জেসিকার বয়ফ্রেন্ড। তার কোনো কথা না শুনে ডেভিড তার মাথায় জোরে আঘাত করে, আর তাকেও ডেভিড ততক্ষণ মারতে থাকে যতক্ষণ সে পুরোপুরি শেষ না হয়ে যায়। একেও ডেভিড প্যাক করতে থাকে, কিন্তু এখানে দেখা যায় জেসিকার বয়ফ্রেন্ড এখনও পুরোপুরি মরেনি, সে এখনও জীবিত ছিল, কিন্তু ডেভিড তাকে ওই অবস্থাতেই প্যাক করে সে বেসমেন্টে ফেলে দেয়। এর কিছুক্ষণ পর সেখানে জেসিকা আসে। মানুষের অবস্থা যতই খারাপ হোক, তার সামনে যদি কোনো পুরনো স্মৃতি বা নিজের কাউকে দেখে, তখন সে একটু হলেও স্বাভাবিক হয়। জেসিকাকে ডেভিড মারে না, কিন্তু তার ভেতরে সেই খারাপ দিকটা তাকে এখনও এটাই বোঝাচ্ছিল এরা সবাই চোর, এরা সবাই তোর টাকা চুরি করতে চায়। ডেভিড জেসিকাকে টেনে একটা জায়গা দেখানোর জন্য নিয়ে যায়। এটা কোনো নতুন জায়গা না, সে বেসমেন্ট, যেখানে অনেক ডেড বডি পড়েছিল, আর একটা বডি এখনও নড়ছিল, সে বাঁচতে চায়। জেসিকা দেখে বুঝতে পারে এটা জ্যাক, কিন্তু জেসিকা তার বাবাকে কিছু বলতো তার আগেই তার বাবা তাকে মেরে অজ্ঞান করে দেয়, আর বেঁধে রাখা একটা শিকল দিয়ে সেখানেই। ডেভিড তার মেয়ে জেসিকাকে শুনতে থাকে, আমাকে সরাসরি বল তোদের দলের আর লোক কখন আসবে, তোরা সবাই চাস আমার টাকা চুরি করতে। জেসিকা এখনও পর্যন্ত টাকার ব্যাপারে কিছুই জানে না, সে তার বাবার এরকম ব্যবহার, এরকম কথা কিছুই বুঝতে পারে না। ডেভিড জেসিকার কাছ থেকে কোনো মনমতো উত্তর না পেয়ে সে উপরে চলে আসে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন জামা কাপড় পরে আবার আয়নার সামনে দাঁড়ায়, তার ভালো দিকটা তাকে বোঝাতে থাকে। তার সঙ্গে এই সমস্ত খারাপ ব্যাপারটা হচ্ছে ওই টাকার জন্যে। সমস্ত টাকা আমি পুড়িয়ে ফেলবো, তাহলে আবার পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যখন সে সমস্ত টাকা বাইরে নিয়ে এসে আগুন ধরাবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও সে ডলারের গায়ে সে আগুন ধরাতে পারে না। তার মাথায় অনেক রকম চিন্তা ভাবনা ঘুরতে থাকে, কি করবে সে এত টাকা নিয়ে। এই টাকা লুকিয়ে রাখার একটাই জায়গা, সমস্ত টাকা নিয়ে সেই বক্সের মধ্যে আরও একবার সে রাখে, আর নিজেও চুপচাপ সে বক্সে ঢুকে টেনে বাক্সর মুখ বন্ধ করে দেয়। আর এখান থেকে বোঝা যায় ওই বৃদ্ধ বয়স্ক লোকটি, সেও তার টাকা বাঁচানোর জন্য নিজের পুরো ফ্যামিলিকে শেষ করে ফেলেছিল, আর তার মধ্যেও সেই একই চিন্তা এসেছিল যে এই টাকা সে কী করবে, কোথায় লুকোলে কেউ খুঁজে পাবে না, যেমনটা ডেভিড এখন করে। নিজেই টাকার সঙ্গে সে বক্সে ঢুকে পড়ে। ডেভিড তো মারা যাবেই, আর তার সাথে সাথে ওই বেসমেন্টে বন্দি থাকা জেসিকা আর তার বয়ফ্রেন্ডও। আবারও হয়তো ওই ঘরে কেউ আসবে যে খোঁজ পাবে ওই টাকার, আর সে যদি তার লোভের ওপর কন্ট্রোল না করতে পারে, তারও অবস্থাও ডেভিড আর ওই বয়স্ক লোকটির মতোই হবে। আর এখানে ডিগিং টু ডেথ কাহিনীটি শেষ হয়। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।